আসবি না? তুই আর আসবি না ওর কাছে? শোনো, তবে আমি এখন একজনকে ফোন করব। তুমি আমাকে মানাও করবে না, আর এখনই পাঁচ গান করবে না। আমার ফোনটা টেবিলের ওপর আছে, দাও না। এই মাঝরাতে তুমি কাকে ফোন করবে ঠাম্মি? যে মাঝরাত অব্দি জাগে থাকে। আমি তো জানি আমার এই ঘরে মাসের পর মাস সে বাস করে গেছে। ভোরের আগে সে ঘুমোতে আসতো না, চুপি চুপি এসে শুয়ে পড়তো। পাছে আমার ঘুম ভেঙে যায়। ঠাম্মি, তুমি লাজুকে ফোন করবে? তুমি ঠিক করেই নিয়েছো, ওকে জানাবে? এবার তোকে সব জানাতেই হয়। তুমি কি আমার ফোনটা দেবে? যে যা খুশি বলে বলুক, সে যখন অচেতনে লাজুর নাম করেছে, তখন তাকে আমার কৃষ্ণর কাছে পাঠাতেই হবে। নাহলে যে আমার দাদু ভাই কিছুতেই ভালো হবে না, ও সুস্থ হবে না। ঠাম্মি, তুমি ভেবেচিন্তে ওকে ফোন করছো তো? দেখছো তো এখানকার অবস্থা। এর মধ্যে যদি লাজু আসে তাহলে কিন্তু আরেক সমস্যা হবে। আমি কোনো সমস্যার পরোয়া করি না। আমি শুধু জানি আমার কৃষ্ণ দাদু ভাইকে বাঁচাতেই হবে। এও জানি লাজু সামনে থাকলে ওর বাঁচার ইচ্ছেটা হবে। লাজু থাকলে আমার কৃষ্ণ দাদু ভাই কখনো হাল ছেড়ে দেবে না। এই এত রাত্রিরে ঠাম্মি কেন ফোন করছে? বাড়িতে কিছু হলো নাকি? এই জন্যই কি আমার মনটা অমন করছিল? তুমি বলো, কি বলছো? তুমি এখন কেন ফোন করছো? সব ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? কি হলো? টামি কিছু বলছো না কেন? লাজু ঠিক নেই রে, কিচ্ছু ঠিক নেই। সব ঠিক থাকলে, সবাই ঠিক থাকলে এই অসময়ে তোকে আমি ফোন করি? কি হয়েছে ওর? কৃষ্ণ দাদু ভাই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। হাসপাতালে জমে মানুষের টানাটানি চলছে। লাজু, লাজু রে, ছেলেটার জ্ঞান ফিরলে বারবার শুধু তোর নামই করছে। তুই আয় না দিদি, একবার তুই ওর কাছে আয়। ওর মাথার কাছে বস। আমি জানি তুই এলে তোকে দেখলে আমার নাতিটা ভালো হয়ে যাবে। ও লাজু, তোর কাছে আমি ভিক্ষে চাইছি, একটি বার আয় না মা, আয়। আসবি না দিদি? তুই জবাব দিচ্ছিস না কেন? আসবি না? তুই আর আসবি না ওর কাছে? ও কেমন আছে? ভালো নেই রে, ও ভালো নেই।
অপারেশন হয়েছে, তো ওর মাথায় রক্ত জমে আছে। ডাক্তার বলছে 48 ঘন্টা না থাকলে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। আর কি হবে আমরা কেউ জানি না। ছেলেটা ফিরবে কি ফিরবে না কেউ বলতে পারছে না। তুই চলে আয় না রাজু, আমি জানি তুই কাছে থাকলে সে কোথাও যেতে পারবে না। আসবি রে, কাল সকাল সকাল একবার হাসপাতালে আসবি। আমি বলরামকে পাঠাবো তোকে হস্টেল থেকে নিয়ে আসতে। আমি যে এখন অনেক দূরে আছি, আমি গ্রামে এসেছি। তুই গ্রামে গেছিস, তবে কি তুই আসতে পারবি না? তার যখন যখন জ্ঞান ফিরেছে সে শুধু তোকেই খুঁজছে, লাজু লাজু করছে। কাল সকালের বাসে আমি চলে আসবো ঠাম্মি। ওর কিচ্ছু হবে না, আমি ওর কিচ্ছু হতে দেবো না। তুমি একদম এরকম করে কেঁদো না, নিজেকে শক্ত রাখো তুমি, ঠিক আছে? আসবে বলছে। হ্যালো লাজু, আমি বৌদি বলছি। আচ্ছা শোনো না, বলছি এখন ফোনটা রাখছি, হ্যাঁ? ঠাম্মিকে ওষুধ দিয়েছি, এখন ঘুমাতে হবে। যা বাজছে মানুষটা। শোনো না, তুমি কাল সকাল সকাল চলে এসো, আমি তোমাকে হসপিটালে সব ডিটেলস পাঠিয়ে দেবো। তুমি যদি কিছু বুঝতে না পারো আমাকে একটা ফোন করো, ঠিক আছে? আর কালকে সাবধানে সকাল সকাল চলে এসো। এখন রাখি, কেমন? কেঁদো না ঠাম্মি। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্যই আমার মনটা এমন করছিল। আমাকে যেতে হবে, কাল সকালেই যেতে হবে। এখানে সত্যি কথা বললে যেতে দেবে না, আমাকে দরকারে মিথ্যে কথা বলতে হবে। তাই সই, আমি মিথ্যে বলেই যাবো ওর কাছে, ওর কিচ্ছু হতে দেবো না আমি। তোমার কাছে লাজু আসছে, রাত পোয়ালেই লাজু তোমার কাছে আসছে।